ভারত থেকে প্রতি বছর যে পরিমাণ কাটা হীরা রপ্তানি করা হয় তার অর্ধেকেরও বেশি কিনে নেয় চীনারা। টাকার অঙ্কে যা 2014 সালে ছিল $23 বিলিয়ন, আর বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে মাত্র 19.3% হীরা রপ্তানি করেছে সুরাট। হীরা রপ্তানিতে এখন মন্দা চলছে। গত বছর যেখানে প্রতিষ্ঠানগুলো তাদের সকল কর্মচারীদের গাড়ি, ফ্ল্যাট উপহার দিয়েছিল, এবছর তাদের চাকরি নিয়ে টানাটানি চলছে। উৎপাদন না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। রপ্তানিতে ব্যাঘাত ঘটায় উৎপাদনও কমিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন রাজ্য থেকে আসা শ্রমিকদের এক বিশাল অংশ এখন বেকার সময় কাটাচ্ছে। কবে তারা কাজে আবারও ফিরে আসতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। তো 10% বছরের শুরু থেকে ব্যবসা প্রতি মাসে কমছে। 2014 সালে মাত্র 10 ভাগ ক্ষতি হলে এবার তা 40 থেকে 60 ভাগে ছাড়াবে। इस प्राइस के हम कैलकुलेशन करें। জুলাই মাসে ভারত থেকে কাটা হীরা রপ্তানি হয়েছে $1.9 বিলিয়ন। ইফতেখার আলম, চ্যানেল 24। শেষ করব নিটল টাটা বিজনেস 24, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়ন, বিশ্বখ্যাত ব্র্যান্ড H&M এর বিরুদ্ধে প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার অভিযোগ। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, দাম পুনর্নির্ধারণের দাবি ক্ষুদ্র ব্যবসায়ীদের। বে টার্মিনাল নির্মাণের চূড়ান্ত সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ, দেশি বিদেশি 4 প্রতিষ্ঠানের আগ্রহ। নিটল টাটা বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।